আসসালামু আলাইকুম। একজন সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি তোমার দিনকে সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে চাও, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব সবচেয়ে কার্যকরী পড়ার রুটিন নিয়ে, এবং সায়েন্স এভাবেই বলে যে এইভাবেই আমাদের পড়াশোনাটা আসলে করা উচিত। তবে এই রুটিনটা তোমার যে একদম লাইন টু লাইন একদম ফলো করতে হবে, ব্যাপারটা এরকম না। বরং আমি চাই তুমি এখান থেকে কনসেপ্ট নিয়ে যাও যে একটা দিনের একটা ডেইলি রুটিন কিরকম হওয়া উচিত, দিনের কোন সময়টায় তোমার কিভাবে পড়াশোনা করা উচিত যেন তোমার ব্রেইনটা সর্বোচ্চ ফাংশনিং অবস্থায় থাকে। তুমি জাস্ট এই কনসেপ্টটা এই ভিডিও থেকে নাও, এবং যাদের কাছে মনে হবে যে এই রুটিনটাই তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা তোমার লাইফে, তারা হচ্ছে এই রুটিনটা খুব ভালো মতো ফলো করতে থাকো। আবার যাদের কাছে কোনো রুটিন নাই এবং যারা বুঝতে পারছো না কি করা উচিত, আমি তোমাদেরকে বলবো যে তুমি আগামী অন্তত 7 দিন আজকে সাদি ভাইয়া যেভাবে তোমাকে পড়তে বলবে, যে রুটিনে পড়তে বলছে, সেই রুটিনে তুমি পড়াটা পড়ে দেখো। তারপরে তুমি বিবেচনা করো যে এই রুটিনটা আসলে তোমার জন্য নাকি তোমার নিজের আরো কিছু মডিফাই করার দরকার আছে। আমাদের বেশিরভাগের ক্ষেত্রে যেই সমস্যা হয় সেটা হচ্ছে আমরা অ্যাকশন নেই না। আমরা প্রত্যেক দিন রাতে একটা গিল্টি ফিলিং নিয়ে ঘুমাতে যাই যে আজকে দিনটা তো পড়া হলো না, কালকে দিনটায় পড়ে ফাটাই ফেলবো। কিন্তু দিন শেষে কিছুই হয় না, কারণ আমাদের হাতে ভালো কোনো রুটিন থাকে না, আমাদের কোনো কনসেপ্ট নাই, আমাদের ডেইলি টার্গেট থাকে না। এই হচ্ছে আমাদের সমস্যা। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমি বলবো আমাদের বডির যে বায়োলজিক্যাল ক্লক, সেই বায়োলজিক্যাল ক্লকটাকে আমাদের ইউজ করতে হবে, তাহলে আমাদের ব্রেইনটা সবচেয়ে ফাংশনিং অবস্থায় থাকে। যেমন আমাদের রাত দেয়া হয়েছে ঘুমের জন্য, দিন দেয়া হয়েছে কাজ করার জন্য, তাই তোমার দিনের শুরুটা একটু আগেই হওয়া উচিত। আমি বলবো কমপক্ষে তুমি ফজরের নামাজের সময় তো ওঠা আসলে মুসলিম যারা আছো তাদের জন্য একদম ফরজ, তাই না? এটা তো করতেই হবে। যাদের অভ্যাস নাই তারা আস্তে আস্তে করার অভ্যাস শুরু করি আমরা, তাই তো? তো তোমার দিন তুমি যদি সকাল 6টা 30-এ শুরু করতে পারো তাহলে খুবই ভালো। তুমি হালকা সকালের নাস্তা খেয়ে তারপর হচ্ছে পড়তে বসতে পারো। তো ফার্স্টে দেখো, এখানে আমি কয়েকটা টাইম ব্লক লিখছি। প্রথম টাইম ব্লক হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। তো এই টাইম ব্লকে তুমি কি করবা দেখো, আমি আমাদের আরটিডিএস এর যে রুটিন, সেই রুটিন অনুসারে তোমাকে এই রুটিনটা একটু সাজাই দিই। যেমন আরটিডিএস এ আমাদের ক্লাস থাকে সচরাচর রাত 9টায়। রাত 9টা থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়। তো তুমি আগের দিনে যে ক্লাসটা করছো, সেই আগের দিনের ক্লাসের পড়াই হচ্ছে তুমি পরের দিন সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত হচ্ছে পড়তে পারো। এখন এই কথাটা কেন বললাম, কারণ প্রত্যেক দিনের পড়াটা আমাদের কাছে হচ্ছে কঠিন। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে কোন একটা চ্যাপ্টার তোমার পড়া নাই, ওই চ্যাপ্টারটাই হচ্ছে ক্লাস হয়েছে, এবং সেই চ্যাপ্টারটাই তুমি সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত মেইন বইটা ভালো মতো পড়বা। এবং আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা আরটিডিএস এর এই গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচে যুক্ত আছে, তাদের যেভাবে ক্লাস হচ্ছে তাদের কাছে পড়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি যে প্ল্যাটফর্মে যুক্ত থাকো না কেন, তুমি অবশ্যই চেষ্টা করবা যে আগের দিনে যে ক্লাসটা হয়ে গেছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সেটার পড়াটা হচ্ছে শুরু করার জন্য, কারণ এটাই হচ্ছে তোমার দিনের সবচেয়ে বড় টার্গেট। এখন এই 7টা থেকে 10টা পর্যন্ত টানা 3 ঘন্টা তোমার পড়তে হবে, ব্যাপারটা এরকম না। তুমি চেষ্টা করবা যে ম্যাক্সিমাম তুমি একটানা 50 মিনিট পড়বা, তারপরে 5-10 মিনিট একটু হাঁটাহাঁটি করবা, একটু পানি খেয়ে নিবা, একটু হালকা নাস্তা করে নিবা। ঠিক আছে, এই যে তোমার স্টাডি ব্রেক, পড়াশোনার মাঝখানে যে বিরতি, সেই বিরতিতে তুমি এই কাজগুলো করবা। তুমি কারোর সাথে কথা বলতে পারো, কিন্তু ফোনে স্ক্রলিং কখনো করো না। কারণ ফোনে তুমি যদি একবার স্ক্রলিং করা শুরু করো, ফেসবুক ইউটিউব যদি একবার ঘাটাঘাটি করা শুরু করো, তাহলে তুমি দেখবা যে তোমার পড়ার যে একটা রিদম শুরু হয়েছিল সকালবেলা, সেটা তুমি হারাই ফেলছো, এবং দিনের ফার্স্টের স্টার্টটা তোমার কোনোভাবেই কিন্তু ভালো হবে না। এই জন্য যে কোনো স্টাডি ব্রেকের মধ্যে তুমি হাঁটাচলা করো, একটু পানি খাও, একটু হালকা নাস্তা করতে পারো, একটু কথা বলতে পারো, বাবা মার সাথে গিয়ে একটু কথা বলো, ভাই বোনের সাথে একটু কথা বলো, একটু চিন্তা করো যে কতটুকু কি পড়াশোনা করলা, কতটুকু কি বাকি, এগুলো তুমি করতে পারো। তাহলে এই 7টা থেকে 10টা পর্যন্ত এই কাজটা তুমি করার চেষ্টা করবা। এখন 10টা থেকে 11টা, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা, সেটা কিন্তু হবে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। এজন্য তোমার ব্রেইনকে এখন থেকেই খুব সুন্দরভাবে তাকে একটা জিনিসের মেসেজ দাও যে প্রত্যেক দিন সকাল 10টার সময় তোমার একটা পরীক্ষা।
তো সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত তুমি কি করবা, তুমি হচ্ছে পরীক্ষা দিবা। এখন থেকে পরীক্ষা দিবা, যারা হচ্ছে আরটিডিএস এর আমাদের ফুল সেট ম্যাটেরিয়ালস নিবা, যেটার মধ্যে 16টা বই, তার মধ্যে একটা বই আছে একটা অফলাইন মডেল টেস্ট বই। এখানে টোটাল 50 সেট বই মানে প্রশ্ন আছে, অর্থাৎ টোটাল 5000 প্রশ্ন আছে। এর পাশাপাশি জিকে ইংলিশ মডেল টেস্ট, যেখানে 1000 প্রশ্ন আছে। তো তুমি এই 10টা থেকে 11টা পর্যন্ত এই বইগুলো থেকে হচ্ছে পরীক্ষা দিতে পারো। মজার ব্যাপার হচ্ছে এই বইগুলোতে কিন্তু ওএমআর কিন্তু সাথেই যুক্ত করা আছে। তো তুমি এখানেই পরীক্ষা দিতে পারবা এবং বইয়ের পেছনে যে অ্যান্সার শিট আছে সেটা থেকে অ্যান্সারটা মিলিয়ে নিতে পারবা। ওকে, আরেকটা কাজ তুমি করতে পারো, তুমি আগের দিনে যে পরীক্ষাটা দিছো সেই পরীক্ষাটা তুমি আবার এই সকাল 10টা থেকে 11টার মধ্যে দাও। বেশিরভাগ প্ল্যাটফর্মে আরটিডিএস এ তো থাকেই, আরটিডিএস এ তুমি আমাদের ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, রিভিউ এক্সাম যতবার ইচ্ছা ততবার তুমি প্র্যাকটিস করতে পারবা, এখানে কোনো না নাই। আমার মনে হয় প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই কাজটা করে থাকে, আশা করি আমি। তো যদি তোমার এই সুযোগটা থাকে, তুমি যদি আরটিডিএস এ থাকো তাহলে তো সুযোগটা পাচ্ছই, আর অন্য কোনো প্ল্যাটফর্মে যদি থেকে থাকো সেখানে যদি এই সুযোগটা থাকে তাহলে এটা তুমি কাজে লাগাতে পারো, যে আগের দিনে তুমি যে পরীক্ষাটা দিছো সেটা তুমি আবার পরের দিন সকাল 10টা থেকে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে একটা পরীক্ষা দিয়ে দিলা। তাহলে কি হবে, তাহলে ওই পরীক্ষায় তুমি যে ভুলগুলো করছো, যে জিনিসগুলো তোমার কনফিউশন ছিল, সেগুলো আবার তোমার প্র্যাকটিস হলো এবং তোমার একবার রিভিশন হয়ে গেল। কঠিন জিনিসগুলো তুমি যে জিনিসগুলো ভুল করো সেগুলো আবার একদম একটা প্র্যাকটিস হয়ে গেল। তো 10টা থেকে 10:30 পর্যন্ত এভাবে পরীক্ষা দেওয়ার পরে 10:30 থেকে 11টা পর্যন্ত তোমার কাজ কি, তুমি যে প্রশ্নগুলো ভুল করছো অথবা যে প্রশ্নগুলো নিয়ে তোমার কনফিউশন এখনো আছে সেগুলো বইয়ের মধ্যে মার্ক করে নিয়ে অথবা কোনো একটা খাতার মধ্যে সেই জিনিসগুলো হচ্ছে লিখে নেয়া। ওকে, তাহলে এই 10টা থেকে 11টা পর্যন্ত এই পুরো টাইমটা হচ্ছে তোমার নিজেকে যাচাই করার সময়, তোমার ব্রেইনটাকে প্রিপেয়ার করার সময়, যে আমার আসলে আসল পরীক্ষা কিন্তু সকাল 10টা থেকে 11টায়। এটা দারুণ একটা, মানে তুমি এটাই প্র্যাকটিস করে দেখো, এটা দারুণ একটা ফলাফল পাবা ইনশাল্লাহ। এরপরে দেখো, এরপরে আমি আধা ঘন্টার একটা গ্যাপ রাখছি, এবং এই আধা ঘন্টার গ্যাপটা কেন রাখছি, কারণ তুমি অলরেডি সকালবেলায় অনেকটা সময় পড়াশোনা করছো, 4 ঘন্টার মতো তুমি পড়াশোনার জন্য ব্যয় করছো। তোমার ব্রেইনটা এখন কিন্তু ক্লান্ত হয়ে যাবে, তোমার বডিটা এখন টায়ার্ড লাগবে আস্তে আস্তে। তো এ সময় তুমি যদি একটু গোসল করে ফেলতে পারো, একটু শাওয়ার নাও, তাহলে কি হবে, নিজেকে একটু ফ্রেশ লাগবে। তো এই সময়টা হালকা একটু নাস্তা করে নিতে পারো, যাতে খিদা লাগবে, একটু শাওয়ার নিতে পারো। পরে আধা ঘন্টা পরে 11:30 থেকে 1:30 পর্যন্ত তুমি আবার পড়াশোনা শুরু করবা, ওই একই ভাবে 2 ঘন্টা যেহেতু রাখছি, তুমি 50 মিনিট একটানা পড়ো, 10টা মিনিট হচ্ছে তুমি স্টাডি ব্রেকে কাজে লাগাতে পারো। তো এই সময়টায় আমি বলবো তোমার নতুন যে পড়াটা, অর্থাৎ আগের দিনে যে ক্লাস করছো সেই ক্লাসের পড়া যদি তোমার শেষ না হয়, তাহলে সেই মেইন বইটাই তোমার খুব ভালো মতো এই সময়ের মধ্যে তুমি চেষ্টা করবা শেষ করে ফেলার জন্য। ঠিক আছে, তুমি মনে মনে অবশ্যই এই টার্গেটটা নিয়ে রাখো, যে তুমি আগের দিনের ক্লাসটা এমন ভাবে ক্লাসের সময় এতটাই মনোযোগী থাকবা যে ক্লাসের সময় তোমার জন্য ম্যাক্সিমাম পড়া হয়ে যায়। তাহলে দেখবা এই সকাল 7টা থেকে এই দুপুর 1:30টার মধ্যে তোমার কিন্তু আগের দিনের যেই ক্লাসের পড়া, ঠিক আছে, যেটার উপর সামনে পরীক্ষা থাকবে, সেটার মেইন বইটা খুব ভালো মতো হচ্ছে পড়া হয়ে যাবে। আমি একটা ব্যাপার তোমাকে ইনসিস্ট করব, যে কোনো নতুন একটা চ্যাপ্টার পড়ার আগে তোমার কাছে যে কোনো মেডিকেল প্রশ্ন ব্যাংক থাকতে পারে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরটিডিএস এর মেডিকেল প্রশ্ন ব্যাংক। এটাও কিন্তু আমাদের ফুল সেটের 16টা বইয়ের মধ্যে একটা বই হচ্ছে এই প্রশ্ন ব্যাংক বই। এই প্রশ্ন ব্যাংকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ 2008-9 সাল থেকে মেডিকেল ডেন্টালে আসা যে সকল প্রশ্ন বর্তমান সিলেবাসের সাথে সঙ্গতিপূর্ণ সেগুলো কিন্তু ইনক্লুড করে দেয়া আছে এবং ব্যাখ্যা সহ দেয়া আছে। পড়লে তুমি খুবই দারুণ ভাবে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং দারুণ ভাবে দেখবা ব্যাপারগুলো হচ্ছে রিভিশন হয়ে যাচ্ছে। তো আমি তোমাকে ইনসিস্ট করব, তুমি প্রশ্ন ব্যাংক থেকে যে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে প্রশ্নগুলো একবার একটু দেখে নিও, তাহলে তুমি ভালো একটা আইডিয়া পাবা। আচ্ছা, এরপরে তুমি যারা মুসলিম ধর্মাবলম্বী যারা আছো তারা নামাজ পড়ে নিবা, তারা হচ্ছে একটু খাওয়া দাওয়া করবা এবং খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়াই যায়। তবে আমি বলবো যে দিনের বেলায় তুমি আধা ঘন্টার বেশি পাওয়ার ন্যাপ নিও না, বা আধা ঘন্টার বেশি তুমি ঘুমায়ও না, কারণ তাহলে কি হবে, তুমি রাতের বেলা তোমার দেখবা ঘুম আসতেছে না এবং বিকাল বেলাটা খুব বেশি টায়ার্ড লাগবে তোমার। ওকে, তো কাজ করবা কি, একটা জিনিস মনে রাখো, দিনের বেলায় ঘুমাইলেও ঘুমানোর চেষ্টা করবা হচ্ছে আধা ঘন্টা, এর বেশি না। এরপরে 3:30 থেকে 5টা পর্যন্ত, 3:30 থেকে 5টা পর্যন্ত এখন এখানে একটা ব্যাপার আছে, তুমি কিন্তু এখন খাওয়া দাওয়া করছো, তুমি একটু ঘুমাইছো,
ঘুম থেকে ওঠার পরও তোমার একটু ঘুম ঘুম ভাব থাকতে পারে। তো এখন কি করতে হবে, তোমার ব্রেইনটাকে একটু চাঙ্গা করতে হবে। এখন ব্রেইনটাকে চাঙ্গা করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস সেশন করা। কারণ তুমি যখন এমসিকিউ প্র্যাকটিস করবা তখন ব্রেইনটা কিন্তু অ্যাক্টিভলি কাজ করবে, তোমার একটা জিনিস মনে করে করে উত্তর দিতে হবে। তো এজন্য তুমি কি করবা, এজন্য তুমি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবা। কোত্থেকে? তোমার কাছে যে কোনো এমসিকিউ প্র্যাকটিস বুক থাকতে পারে। আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আরটিডিএস এর প্র্যাকটিস বুক। এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট সেকেন্ড, 6টা বই। যে চ্যাপ্টার যখন তোমার সামনে যে পরীক্ষা থাকবে, অর্থাৎ আগের দিনে যেটার উপর ক্লাস হয়েছে, সেই চ্যাপ্টারটা তুমি এই বইগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করে নিবা। তো আমাদের এই বইগুলোতে কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যত অনুশীলনী প্রশ্ন দরকার সবগুলো অনুশীলনী প্রশ্ন ব্যাখ্যা সহ এখানে দেয়া আছে 1 নাম্বার, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অসংখ্য প্রশ্ন এমসিকিউ প্র্যাকটিসের জন্য দেয়া আছে, সেটাও একদম ব্যাখ্যা সহ। তুমি যদি ব্যাখ্যা সহ সলভ করতে পারো তাহলে দেখবো মেইন বইটাই তোমার অনেকটা রিভিশন হয়ে যাচ্ছে। তো এই 3:30 থেকে 5টার মধ্যে আমি বলবো তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে দেখবা হচ্ছে তোমার ব্রেইনটা এই সময়টা খুব ভালো ফাংশনিং থাকবে। তাহলে দেখছো যে আমি কিন্তু তোমাকে টাইম ব্লক ধরে ধরে বলে দিচ্ছি যে তোমার কিভাবে প্র্যাকটিস করা উচিত। মেইন বই কখন পড়তেছো তুমি? এই সকাল বেলাটায়। তুমি একটু পরীক্ষা দিচ্ছ সকাল 10টা থেকে 11টায়, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করতেছো কখন? এই 3:30 থেকে 5টা পর্যন্ত। তো খুবই ইফেক্টিভলি তুমি কিন্তু এখন পর্যন্ত আগায় যাচ্ছ। এরপরে 5:30 মানে আধা ঘন্টা একটা বিরতি নিতে পারো তুমি। এই আধা ঘন্টা বিরতিতে তুমি যা ইচ্ছা করতে পারো, তুমি যাও করতে পারো। এই সময় তুমি যদি একটু মোবাইল ফোন ইউজ করতে চাও তুমি করতে পারো, আমি তোমাকে বাধা দিব না। আসলে একটু আধা ঘন্টা সময় তুমি বের করতেই পারো। তো এই 5:30 থেকে 7টা পর্যন্ত, এই 5:30 থেকে 7টা পর্যন্ত এই সময়টায় আমি তোমাদেরকে বলবো তুমি একটু সাধারণ জ্ঞান এবং ইংরেজি পড়ো। যারা আমাদের আরটিডিএস এর গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচে আছো তারা জানো যে তোমাদের জন্য মাইনুল ভাই প্রত্যেকদিন কিন্তু সাধারণ জ্ঞান এবং ইংরেজির অল্প অল্প করে পড়া দেয়, যেন তোমরা খেই হারাই না ফেলো, যেন তোমরা বুঝতে পারো যে তোমার প্রত্যেকদিন কিভাবে কি পরিমাণে সাধারণ জ্ঞান ইংরেজি পড়া উচিত। এই জন্য সে একটা রুটিন করে দেয়, কিছু ডেইলি টার্গেট দিয়ে দেয় তোমাদের। তো সেই ডেইলি টার্গেটগুলো তোমার পূরণ করতে পারো, অথবা তোমার যদি নিজস্ব কোনো রুটিন থাকে, তোমার যদি নিজস্ব কোনো টার্গেট থাকে সাধারণ জ্ঞান ইংরেজি পড়ার জন্য, সেটা তুমি পড়তে পারো। ওকে, তাহলে এভাবে 5:30 থেকে 7টা পর্যন্ত তুমি সাধারণ জ্ঞান ইংরেজির জন্য হচ্ছে ব্যয় করবা। আমরা বলি যে সবসময় 1 থেকে 1.5 ঘন্টা কমপক্ষে তুমি জিকে ইংলিশের জন্য রাখো। একজন সেকেন্ড টাইমার হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন সেকেন্ড টাইমার হিসেবে তোমার স্ট্র্যাটেজিক হতে হবে। তোমার হার্ড ওয়ার্কিং দিয়েই শুধুমাত্র হবে না, তোমার স্ট্র্যাটেজিক হার্ড ওয়ার্কার হতে হবে। এই কথাটা সবসময় মাথায় রাখবা। ওকে, কারণ তা না হলে তুমি দিনটাকে ভালো মতো ইউটিলাইজ করতে পারবে না। তোমার কাছে মনে হতে পারে এখনো তো সামনে অনেক দিন আছে, কিন্তু কখনোই না। এই সময়টা হুট করে চলে যাবে, দেখবা ঝুপ করে এক্সামের সময়টা চলে আসছে, এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে, তখন যেন হা হুতাশ করতে না হয়। আমাদের খুব ভালো মতো নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। এরপরে দেখো 7টার পরে তুমি আধা ঘন্টা একটু ব্রেক নিতে পারো। যারা খুবই স্টুডিয়াস যারা আছো তারা ব্রেক নিবা না আমি জানি, তারা 7:30 থেকে 9টা পর্যন্ত একটু আধা ঘন্টা একটু ব্রেক নিয়ে তুমি 7:30 থেকে 9টা পর্যন্ত কি করবা, তুমি আবার একটা স্টাডি সেশন করবা। এখন এই সময় তুমি কি পড়বা? দেখো, আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে যে কোনো একটা চ্যাপ্টার পড়ার সময় 2টা জিনিস খুব ভালো মতো মার্ক করে রাখো। কোন জিনিসটা, কোন ইম্পর্টেন্ট জিনিসটা তুমি আসলে মনে রাখতে পারবা না, অথবা কোন জিনিসটা তোমার কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে, সেটা তুমি মেইন বইয়ের মধ্যে মার্ক করে রাখো। তো 7:30 থেকে 9টা পর্যন্ত তুমি সারা দিন মিলিয়ে এই যে নতুন পড়াটা পড়লা সেই পড়াটার কঠিন ব্যাপারগুলো একবার রিভিশন দিতে পারো। অথবা তোমার কাছে যদি মনে হয় যে আগে কোন একটা চ্যাপ্টার আমি পড়ছি, সেই চ্যাপ্টারের কোন একটা টপিক আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিল, সেই টপিকটা তুমি এই সময় পড়তে পারো। তাহলে 7:30 থেকে 9টা হচ্ছে আমাদের রিভিশন টাইম হিসেবে তুমি রাখতে পারো। বুঝতে পারছো? রিভিশন টাইম হিসেবে তুমি রাখতে পারো। এবং সচরাচর 9টা থেকে হচ্ছে আরটিডিএস এর ক্লাস থাকে, এবং আমার মনে হয় মোটামুটি সব প্ল্যাটফর্মে এই টাইমটাই হচ্ছে ওরা ফলো করে। তো যাই হোক, আমার টার্গেট ছিল কি, আমার টার্গেট ছিল হচ্ছে তোমাদেরকে এই ইফেক্টিভ যে স্টাডি রুটিন, দিনের কোন সময়টায় কোন জিনিসটা পড়লে আমাদের ব্রেনটা সর্বোচ্চ ফাংশনিং অবস্থায় থাকতে পারে সেটার সাথে ইন্ট্রোডিউস করাই দেওয়া। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা। এবং লাস্টে আমি আরো একটা কথা বলে দিই, আমার হাতে আমি এতক্ষণ যে বইগুলো নিয়ে কথা বলছিলাম এই সেই বইগুলো একসাথে।
তো এটা হচ্ছে আরটিডিএস এর নতুন এডিশনের টোটাল 16টা বই আছে এখানে। তো এই 16টা বই আমরা প্রথমে শুধুমাত্র আমাদের কোর্সে যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য ওপেন রাখছিলাম, যে তারাই একটা ডিসকাউন্টেড প্রাইসে তারা আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে পারবে। কিন্তু তোমাদের অনেক আগ্রহ ছিল এই বইগুলোর প্রতি, যার জন্য আমরা বইগুলো এখন তোমাদের সবার জন্য উন্মুক্ত করে দিছি। অর্থাৎ তুমি যদি আরটিডিএস এর কোনো কোর্সে নাও থাকো তাহলেও তুমি আমাদের কাছ থেকে এই বইগুলো অর্ডার করতে পারবে। তো তুমি যদি এই বইগুলো কালেকশনে রাখতে চাও তাহলে আরটিডিএস পেজে যোগাযোগ করতে পারো, অথবা রোড টু ডিএমসি আরটিডি এই পেজে তুমি যোগাযোগ করতে পারো। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিচ্ছি, 01724925752। এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও তুমি যোগাযোগ করতে পারো। তাহলে তুমি কিন্তু আরটিডিএস এর সকল কোর্স সম্পর্কেও জানতে পারবে, কিংবা বইগুলো কিভাবে অর্ডার করতে হবে সেটা সম্পর্কে তুমি ডিটেলসে হচ্ছে জেনে যাবা। ওকে, আচ্ছা। আরেকটা ব্যাপার আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কি, বর্তমানে সেকেন্ড টাইমারদের জন্য কি আছে। আরটিডিএস এ কিন্তু গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচ, এটা একদম হচ্ছে রেগুলার ব্যাচ। তো এই গুচ্ছ পরবর্তী নতুন সেকেন্ড টাইমার ব্যাচে রেগুলার ক্লাস হয়, রেগুলার এক্সাম হয়, রিভিউ এক্সাম হয়, এবং পরবর্তীতে যখন ফার্স্ট টাইমারদের ফাইনাল মেডিকেল ব্যাচ শুরু হবে সেখানে কিন্তু এই সেকেন্ড টাইমার গুচ্ছ পরবর্তী নতুন যে মেডিকেল ব্যাচটা 6.1S এটা হচ্ছে রেগুলার ব্যাচ, রেগুলার সেকেন্ড টাইমার ব্যাচ। তারা কিন্তু সামনে মেডিকেলের জন্য আমাদের যত কোর্স আসবে, ফাইনাল মেডিকেল ব্যাচ, কুখ্যাত এক্সাম ব্যাচ, রিভিশন ব্যাচ, ঠিক আছে, কিংবা এক্সাম ব্যাচ, জিকে ইংলিশ ব্যাচ, সবগুলোতে তারা একদম ফ্রিতে এনরোল পাবে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি 6.1S এ যুক্ত হও তাহলে সামনে তোমার যত কোর্স আসবে সবগুলো কোর্সে তুমি অটো এনরোলমেন্ট পেয়ে যাবা। এবং আমাদের টার্গেট যে 6.1S এর প্রথম রিভিশন আমরা কমপ্লিট করব ইনশাল্লাহ এই এইচএসসিটা শেষের আগেই। ওকে, আগে যতগুলো ক্লাস হচ্ছে সবগুলো তুমি রেকর্ডেড পেয়ে যাবে। পরবর্তী এইচএসসি শেষ হওয়ার পরে ফার্স্ট টাইমারদের সাথে আবার তোমরা ক্লাস করার হচ্ছে সুযোগ পাবা। আচ্ছা, আরেকটা ব্যাচ আছে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইমারদের জন্য রিভাইভ এক্সাম ব্যাচ। সেকেন্ড টাইমারদের জন্য রিভাইভ এক্সাম ব্যাচ। তো এই রিভাইভ এক্সাম ব্যাচটা হচ্ছে খুবই কনসাইজ একটা ব্যাচ। এই এক্সাম ব্যাচে কিন্তু আমরা 18ই অক্টোবরের মধ্যে তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিছিলাম। সেটা হচ্ছে সামনের এই অক্টোবর 18 অর্থাৎ সামনের 3 মাসের মধ্যে আমরা কমপক্ষে 3বার সিলেবাসটা হচ্ছে শেষ করব, সম্পূর্ণ সিলেবাস। আমরা একদম রুটিন যেটা আছে কিংবা কোর্স লিংক যেটা আছে ডিটেইলস সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। তোমরা চাইলে এই রুটিনটা ফলো করতে পারো, অথবা যদি চাও তাহলে আরটিডিএস এর সাথে তুমি এনরোল করে ফেলতে পারো। বেস্ট প্রশ্নে, বেস্ট কোয়ালিটি প্রশ্নে তোমাদের ইনশাআল্লাহ এক্সাম হবে। ওকে।